শহর ছেড়ে গ্রামের মেঠো পথ ধরে যখন বাসটা এগোচ্ছিল, চারপাশের নিস্তব্ধতা যেন বুকের ভেতর একটা অজানা চাপ তৈরি করছিল। আমি মাহি, আপনাদের সাথে আছি আজকের এই হাড়হিম করা সত্য ঘটনাটি নিয়ে। আপনারা শুনছেন ভূত গল্প বাই মাহি। তো গল্পটা আমাদের ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই পড়ছি। আজকের গল্পটা আমার নিজের মামার জীবনের সাথে ঘটে যাওয়া এক বিভীষিকাময় অভিজ্ঞতার, যে ঘটনা আজও আমাদের পরিবারে এক নিষিদ্ধ অধ্যায় হয়ে আছে। সময়টা ছিল বেশ কয়েক বছর আগের। আমার মামা, নাম তার সজল। সজল মামা তখন টগবগে তরুণ। রাজশাহী বিভাগের নাটোর জেলার এক নিভৃত গ্রাম হরিপুর। নামটা শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে আদিম কোনো জনপদ। বড় বড় আমবাগান আর পুরনো সব দিঘি নিয়ে ঘেরা সেই গ্রাম। সেই গ্রামে আমার নানার বাড়ি। সেবার অনেক জেদ ধরে নানার বাড়ি গিয়েছিলাম শুধু একটা কারণে, গ্রামের রহস্যময় পরিবেশ আর নানির মুখে ভূতের গল্প শোনার লোভে। একদম নিঝুম রাত, বাইরে ঝিঝি পোকার ডাকটাও যেন ক্লান্ত হয়ে থেমে গেছে। আমি আর নানি বারান্দার মেঝেতে শীতল পাটি বিছিয়ে বসে আছি। হারিকেনের মৃদু আলোয় নানির বলিরেখা পরা মুখটা কেমন যেন রহস্যময় দেখাচ্ছে। আমি নানিকে জড়িয়ে ধরে বললাম, নানি, মামার সেই ঘটনাটা বলো না, যেটা নিয়ে কেউ কথা বলতে চায় না। নানি একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরের ঘন অন্ধকারের দিকে তাকালেন। তারপর খুব নিচু স্বরে বলতে শুরু করলেন, সেই রাতটার কথা মনে পড়লে আজও কলিজাটা কেঁপে ওঠে। তোর সজল মামা তখন নাটোর সদর থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছে। খুব ডানপিটে ছিল ছেলেটা। ভূত প্রেত এসব সে বিশ্বাসই করতো না। সে রাতে গ্রামের মাতব্বর সাহেবের বড় ছেলের বিয়ে ছিল। পাশের পাড়ায় অনেক রাত পর্যন্ত খাওয়া দাওয়া আর আড্ডা সেরে সজল একাই ফিরছিল। রাত তখন প্রায় 2:30। গ্রামের রাস্তা মানেই তো বুঝিস, দুপাশে ঝোপঝাড় আর প্রাচীন সব গাছপালা। সজল যখন ওই বড় শেওড়াতলার মোড়টা পার হচ্ছে, হুট করে একটা অদ্ভুত পচা গন্ধ ওর নাকে এলো। গন্ধটা ঠিক মরা পশুর মতো না, কেমন যেন চেনা, খুব উৎকট গন্ধ। ও ভাবলো হয়তো কোনো শিয়াল মরে পড়ে আছে, কিন্তু একটু এগোতেই দেখলো সামনের ওই পুরনো গোরস্থানের পাশে একটা ফাঁকা জায়গায় অনেকগুলো মানুষ জটলা করে আছে। সজল অবাক হলো, এই রাত দুপুরে গোরস্থানে কিসের ভিড়। ও কৌতূহল সামলাতে না পেরে একটু এগিয়ে গেল। অন্ধকার হলেও চাঁদের আলো ছিল সামান্য। ও দেখল সামনে প্রায় 100 মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবার গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি, কিন্তু কারো মুখ দেখা যাচ্ছে না। সবাই মাথা নিচু করে আছে। মাঝখানে একটা খাটিয়া রাখা। সজল ভাবল হয়তো গ্রামের কেউ মারা গেছে, কিন্তু ও খবর পায়নি কেন। ও এক পা করে ওই ভিড়ের একদম কাছে চলে গেল। কেউ কোনো কথা বলছে না, কোনো কান্নার শব্দ নেই। চারপাশ একদম থমথমে, যেন বাতাসও বইছে না। ইমাম সাহেব জানাজার তাকবীর দিলেন। সজলের মনে হলো কণ্ঠস্বরটা যেন মাটির গভীর থেকে আসছে। ও ভিড়ের একপাশে দাঁড়িয়ে যখন খাটিয়াটার দিকে তাকালো, ওর রক্ত হিম হয়ে গেল। দেখলো খাটিয়ায় কেউ শুয়ে নেই, শুধু একটা কুণ্ডুলি পাকানো ধোয়ার মতো অবয়ব। হঠাৎ জানাজা শেষ হতেই সব কটা লোক একসাথে সজলের দিকে মাথা ঘোরালো। সজল দেখলো সেই মানুষগুলোর কারো মুখ নেই, শুধু আগুনের মতো জ্বলজ্বল করছে কতগুলো চোখ। ভয়ে সজলের গলা দিয়ে চিৎকার বের হচ্ছিল না। ও উল্টো ঘুরে দৌড় দিতে চাইল, কিন্তু ওর পা যেন মাটিতে গেঁথে গেছে। সেই মুহূর্তে ওই লম্বা ইমাম সাহেব
সজলের সামনে এসে দাঁড়ালেন। তার গায়ের সেই উৎকট গন্ধে সজলের দম বন্ধ হয়ে আসছিল। ইমাম সাহেব ওর কপালে একটা ঠান্ডা হাত রাখলেন। হাতটা বরফের মতো শীতল ছিল। পরদিন সকালে সজলকে ওই গোরস্থানের পাশের একটা ডোবায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। ওর সারা শরীর তখন পুড়ে যাওয়ার মতো লাল হয়ে গেছে। আমরা ভেবেছিলাম সাধারণ কোনো ঘটনা, কিন্তু আসল বিপদ যে তখন শুরু হয়েছে সেটা আমরা কেউ বুঝিনি। নানির গলার স্বরটা যেন আরো নিচে নেমে গেল। হারিকেনের আলোটা দপদপ করে কাঁপছে, যেন কোনো অদৃশ্য শক্তি ঘরের বাতাসটাকে ভারী করে তুলেছে। আমি নিঃশ্বাস বন্ধ করে নানির দিকে তাকিয়ে আছি। নানি বলতে লাগলেন, সজলকে যখন গোরস্থানের পাশের ওই ডোবা থেকে উদ্ধার করে আনা হলো, তখন ওর চেহারা চেনা যাচ্ছিল না। ওর গায়ের রংটা কালচে হয়ে গিয়েছিল, আর সারা শরীরে ছোট ছোট ফুসকুড়ির মতো কি যেন বেরিয়েছিল। ওর গায়ে তখন প্রচণ্ড জ্বর, 105 ডিগ্রি পার হয়ে যাচ্ছে। বাড়ির উঠোনে ওকে শোয়ানোর পর ও যখন চোখ মেলল, ওর চোখের মণি দুটো স্বাভাবিক মানুষের মতো ছিল না। মণিগুলো যেন ওপরের দিকে উঠে গেছে, শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে। সজল বিড়বিড় করে কি যেন বলছিল। আমরা কান পেতে শুনলাম ও বলছে, ওরা আসছে, ওরা আমাকে নিতে আসছে, আমি ওদের জানাজা দেখে ফেলেছি। এই কথা শোনার পর বাড়ির সবার মনে একটা ভয়ের স্রোত বয়ে গেল। গ্রামের মুরব্বীরা বললেন, এটা সাধারণ কোনো অসুখ না, সজলের ওপর কোনো বড় আসর হয়েছে। প্রথমেই খবর দেওয়া হলো আমাদের গ্রামের ইসমাইল হুজুরকে। তিনি খুব ভালো রুকাইয়া করেন, তার খুব ভালো নামডাক ছিল। তিনি এসে যখন সজলের ঘরে ঢুকলেন, সজল হঠাৎ করে অমানসিক শক্তিতে চিৎকার করে উঠল। 4-5 জন জোয়ান পুরুষ মিলেও ওকে ধরে রাখতে পারছিল না। ইসমাইল হুজুর কোরআনের আয়াত পড়ে ফোঁ দিতে শুরু করতেই সজল কর্কশ গলায় হেসে উঠল। সেই হাসি শুনলে মনে হতো কোনো মানুষের গলা নয়, বরং কোনো হিংস্র পশুর গর্জন। সজল হাসতে হাসতে বলল, ইসমাইল, তোর এই কালাম দিয়ে আমাদের থামানো যাবে না। ও আমাদের গোপন কাজ দেখে ফেলেছে, ওকে খতম না করা পর্যন্ত আমরা যাব না। হুজুর অনেক চেষ্টা করলেন, পানি পড়া দিলেন, সজলের কানে সূরা পড়ে ফু দিলেন, কিন্তু কোনো লাভ হলো না। উল্টো সজলের জ্বর আরো বাড়তে থাকলো। 3 দিন কেটে গেল, সজল এক ফোঁটা পানিও মুখে নিল না। ওর শরীরটা শুকিয়ে যেন কাঠ হয়ে যাচ্ছিল। গ্রাম্য ডাক্তার ডাকা হলো। তিনি এসে ইঞ্জেকশন দিলেন, ওষুধ দিলেন, কিন্তু সজলের শরীরে সুই ঢোকাতেই তা বেঁকে যাচ্ছিল। ডাক্তার সাহেব ভয়ে ব্যাগ গুছিয়ে পালিয়ে গেলেন। এরপর আনা হলো শহরের এক নামকরা হাফেজ সাহেবকে। তিনি এসে যখন সজলের সামনে বসে সূরা পাঠ শুরু করলেন, তখন হঠাৎ করে ঘরের চালের ওপর ঝমঝম করে পাথর বৃষ্টি হতে শুরু করলো। অথচ বাইরে একদম পরিষ্কার আকাশ। একটা পাথর জানালার কাঁচ ভেঙে সজলের বিছানায় এসে পড়ল। পাথরটা হাতে নিতেই দেখা গেল সেটা ফুটন্ত পানির মতো গরম। হাফেজ সাহেব বুঝতে পারলেন, এই জিন সাধারণ কোনো জিন নয়, এরা হলো নাসুবি সম্প্রদায়ের অত্যন্ত শক্তিশালী জিন। তারা সজলকে মেরে ফেলার প্রতিজ্ঞা করেছে। সজল তখন বিছানায় শুয়ে অদ্ভুত সব আচরণ করছে। ও মাঝে মধ্যে দেয়াল বেয়ে ওপরে উঠে যাওয়ার চেষ্টা করে, আবার কখনো কখনো অবাধ্য কোনো ভাষায় কথা বলে। ওর মামা, মানে তোর বড় খালু, যখন ওকে পানি খাওয়াতে গেলেন, সজল তার হাতটা এমনভাবে কামড়ে ধরল যে মাংস উঠে এলো। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। পাড়ার লোকজন ভয়ে আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিল। সবার মুখে একই কথা, সজল আর বাঁচবে না।
চতুর্থ দিন মাঝরাতে সজল হঠাৎ সোজা হয়ে বসল। ওর কণ্ঠস্বর তখন একদম বদলে গেছে। ও জানালার দিকে তাকিয়ে হাতছানি দিয়ে বলতে লাগলো, আমি আসছি, তোমরা দরজা খোলো। আমরা দেখলাম বাইরে কুয়াশার মতো ঘন ধোঁয়া, বাড়ির চারপাশ সেই ধোঁয়া ঘিরে ফেলেছে। ওই ধোঁয়ার ভেতর দিয়ে অদ্ভুত সব আকৃতির ছায়া দেখা যাচ্ছিল। সজল খাট থেকে নেমে দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করলো। আমরা কোনো মতে ওকে শিকল দিয়ে খাটের সাথে বেঁধে রাখলাম। এই কথা বলে নানি থামলেন। ওনার চোখ দিয়ে পানি পড়ছে। আমি ভয়ে তখন ওনার হাতটা শক্ত করে ধরলাম। নানির গলার স্বর কাঁপছে। তিনি বললেন, সজলের ওই অবস্থা দেখে আমি ঠিক করলাম, যদি দরকার হয় সারা দুনিয়া খুঁজব, তবু আমার ছেলেকে এভাবে মরতে দেব না। পরদিন ভোরে তোর নানা আর আমি খবর পাঠালাম ওই দূর পাহাড়ের পাশে থাকা এক বড় মাওলানা হুজুরকে। লোকে বলে তিনি জিন জাতির বাচ্চাদের সাথেও কথা বলতে পারেন। নানি বড় একটা দীর্ঘশ্বাস ফেললেন। বাইরের বাতাসটা এখন আগের চেয়েও বেশি ভারী। হারিকেনের শিখাটা একবার নিভে গিয়ে আবার জ্বলে উঠল। নানি বলতে শুরু করলেন, সেই দিন বিকেলে আমাদের বাড়ির উঠোনে এসে দাঁড়ালেন সেই বড় মাওলানা হুজুর। তার চেহারায় এক অদ্ভুত নুরানি চমক, পরনে সাদা জুব্বার লম্বা দাড়ি। তার নাম ছিল মাওলানা লোকমান সাহেব। তিনি সজলের ঘরে ঢোকার আগেই থমকে দাঁড়ালেন, নাক দিয়ে একটা ঘ্রাণ নিলেন, তারপর বিড়বিড় করে বললেন, খুবই শক্তিশালী খবিস, এরা সহজে ছাড়ার পাত্র নয়। হুজুর যখন সজলের ঘরে ঢুকলেন, সজল তখন শিকল ছিঁড়তে চাইছে। ওর গায়ের চামড়া ফেটে রক্ত বেরোচ্ছিল। মাওলানা সাহেব খুব শান্ত স্বরে বললেন, বস সজল। আশ্চর্যের বিষয় হলো, সজল নিমিষেই শান্ত হয়ে বসে পড়ল, কিন্তু ওর চোখের সেই হিংস্রতা কমেনি। মাওলানা সাহেব তার ঝুলি থেকে একটা মাটির পাত্র বের করলেন। তাতে কিছু শুকনো ঘাস আর কাঠ কয়লা ছিল। তিনি তাতে আগুন জ্বালালেন। কিছুক্ষণের মধ্যেই ঘরটা এক তীব্র কিন্তু সুগন্ধি ধোঁয়ায় ভরে গেল। মাওলানা সাহেব যখন উচ্চ স্বরে সূরা জিন তিলাওয়াত শুরু করলেন, ঘরের ভেতর যেন ভূমিকম্প শুরু হলো। আলমারির ওপরের জিনিসপত্র ধপ ধপ করে নিচে পড়ে যাচ্ছে। জানালার পাল্লাগুলো সশব্দে আছাড় খাচ্ছে। হুজুর চোখ বন্ধ করে পড়ে যাচ্ছেন। হঠাৎ সজল একটা বিকট চিৎকার দিয়ে খাট থেকে মেঝেতে পড়ে গেল। ও ছটফট করতে করতে অন্য এক গলায় বলতে লাগলো, ছেড়ে দে একে। মাওলানা, তুই মাঝখানে আসিস না। ও আমাদের জানাজা দেখে অপবিত্র করেছে আমাদের আইন। এর শাস্তি শুধু মৃত্যু। মাওলানা সাহেব তখন বজ্রকণ্ঠে বললেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু তোরা ওকেও এভাবে কষ্ট দেওয়ার অধিকার রাখিস না। বেরিয়ে আয় ওর শরীর থেকে, নয়তো তোকে এই মুহূর্তেই বন্দি করে দেব। সজলের শরীরটা তখন ধনুকের মতো বেঁকে গেল। ও হুজুরের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু হুজুর তার হাত দিয়ে সজলের কপালে একটা চড় মারলেন। সাথে সাথে সজল নিস্তেজ হয়ে পড়ে গেল। মাওলানা সাহেব তার ঝুলি থেকে একটা ছোট সবুজ রঙের কাচের বোতল বের করলেন। বোতলটার গায়ে অদ্ভুত কিছু নকশা করা ছিল। তিনি বোতলের মুখটা খুলে সজলের নাকের কাছে ধরলেন এবং এক নাগাড়ে কিছু দোয়া পড়তে লাগলেন। হঠাৎ আমরা দেখলাম সজলের নাক এবং কান দিয়ে ঘন কালো ধোঁয়ার একটা কুণ্ডলী বের হয়ে আসছে। সেই ধোঁয়াটা বাতাসের সাথে মিশে না গিয়ে একটা নির্দিষ্ট আকার নিতে চাইল। মাওলানা সাহেব চিৎকার করে বললেন, বন্দী হ। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়াটা অদ্ভুত এক
আর্তনাদ করতে করতে বোতলের ভেতরে ঢুকে গেল। মাওলানা সাহেব 1 সেকেন্ডও দেরি না করে বোতলের মুখে একটা কর্ক লাগিয়ে দিলেন এবং তার ওপর মোম দিয়ে সিল করে দিলেন। সাথে সাথে পুরো ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। যে ঝড়টা ঘরের ভেতরে বইছিল তা যেন এক নিমিষেই উধাও। সজল তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ওর গায়ের সেই ভয়ঙ্কর উত্তাপ আর নেই। মাওলানা লোকমান সাহেব কপাল থেকে ঘাম মুছলেন। তার চেহারাটা খুব ক্লান্ত দেখাচ্ছিল। তিনি বললেন, সজল এখন সুস্থ, তবে ওর এই অসুস্থতার সারতে কিছুদিন সময় লাগবে। ওকে নিয়মিত রুকাইয়া করাতে হবে। তিনি ওই বোতলটা দেখিয়ে বললেন, এই খবিসকে আমি আজীবনের জন্য কয়েদ করলাম। এটাকে এমন এক জায়গায় ফেলে দিতে হবে যেখানে কোনো মানুষ পদচিহ্ন রাখে না। মাওলানা সাহেব সেদিন রাতেই চলে গেলেন। সজলের জ্বর কমতে শুরু করলো, কিন্তু ওই ঘটনার পর মামা প্রায় 1 মাস কারোর সাথে কোনো কথা বলেননি। তার শরীর নাকি এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে সে ঠিক মতো হাঁটতেও পারত না। তবে মাওলানা সাহেবের দেওয়া পানি পড়া আর দোয়ায় আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এই কথা বলে নানি আবারও থামলেন। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তোর মামা আজও রাতে একা বাড়ির বাইরে বের হয় না। সেই জানাজার দৃশ্যটা নাকি ও এখনো ঘুমের ঘোরে দেখতে পায়। সেই পচা গন্ধটা নাকি ওর নাকে আজও লাগে। আমি জানালার বাইরে তাকালাম। অন্ধকারটা যেন আরো রহস্যময় মনে হচ্ছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভাবলাম, মামার মতো আমরাও কি অজান্তে কোনো অদৃশ্য জগতের সীমানা মারিয়ে ফেলি না তো? এই ছিল আমার মামার জীবনের সেই ভয়াবহ সত্য ঘটনা। রাজশাহী বিভাগের সেই নিভৃত গ্রামে আজও সেই গোরস্থানটা আছে, আর আছে সেই ভয়ঙ্কর স্মৃতি। আপনাদের সাথে আমি মাহি ছিলাম এতক্ষণ। কেমন লাগলো আজকের এই গল্প অবশ্যই জানাবেন। চোখ রাখুন আমাদের চ্যানেলে পরের কোনো হাড়হিম করা গল্পের জন্য। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।